এইবার আইএলটিএস প্রিপারেশনের আরেকটা ইন্টারেস্টিং গল্প বলি। ফারিয়া এবং আশিক এরা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, এদেরও এক্সিস্টিং লেভেল অফ ইংলিশ সেম, বলতে পারেন বর্তমানে তারা যদি এক্সাম দেয় অ্যারাউন্ড 5.5 বা 6 পেতে পারে। এখন আইএলটিএস প্রিপারেশন নিতে গিয়ে দুইজন দুই রকমের স্ট্র্যাটেজি ফলো করতেছে। ফারিয়া যেটা করে সেটা হচ্ছে, ধরেন যে প্রতিদিন সে 20 থেকে 40টা কোয়েশ্চেন সলভ করে, সেটা রিডিংয়ের হতে পারে, লিসনিংয়ের হতে পারে, বা যে কোনো মডিউলই। সলভ করার পরে ধরেন 40টা কোয়েশ্চেনের মধ্যে সে 15টা বা 10টা কোয়েশ্চেন ভুল করেছে। এবার সেই 10টা কোয়েশ্চেন সে প্যাসেজের মধ্যে, রিডিং মডিউলের ক্ষেত্রে অথবা লিসনিংয়ের ক্ষেত্রে অডিও ট্র্যাকের মধ্যে সে আগে লোকেট করে ঠিক কোথায় প্যাসেজের মধ্যে ইনফরমেশনটা দেয়া আছে বা আনসারটা দেয়া আছে। লোকেট করার পর যেটা করে সেটা হচ্ছে, সে তো ওই আনসারটা ভুল করেছিল, সো সে কারণ খুঁজে বের করে প্যাসেজের মধ্যে ঠিক স্পেসিফিক কি ক্লু দেয়া আছে যার কারণে তার আনসারটা ভুল। তারপর কারেক্ট আনসার দেখে সে, যে কারেক্ট আনসার হচ্ছে এটা, এবং এই কারেক্ট আনসারের পেছনে প্যাসেজ ঠিক স্পেসিফিকভাবে কি রিজনিং দিল বা কি এক্সপ্লেনেশন দিল অথবা ঠিক কি ক্লু দিল যার কারণে ওদের দেয়া আনসারটাই কারেক্ট। অর্থাৎ সহজ করে যদি বলি, ফারিয়া তার প্রত্যেকটা রং আনসারের ক্লিয়ার রিজনিং করে। রিজনিং আমরা 3 স্টেপে করি। প্রথমেই লোকেট করে দিচ্ছি, তারপরে আনসার ভুল হওয়ার রিজন এক্সপ্লেনেশন ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এই কারণে ভুল। তারপর আনসার যেটা কারেক্ট আনসার সেটা কারেক্ট হওয়ার পেছনে কারণ কি। এই কাজটা ফারিয়া তার সবগুলো ভুল হওয়া আনসারের পেছনে রেগুলার বেসিস করে। আর আশিক আরেকজন ক্যান্ডিডেট যার কথা বলছিলাম, সে প্রতিদিনই ওই 40টা কোয়েশ্চেনই সলভ করে এবং আনসার চেক করে, তারপর আবার পরের দিন আবার 40টা কোয়েশ্চেন সলভ করে, কিন্তু তার যে ভুলগুলো হচ্ছে তার প্রপার এক্সপ্লেনেশন সে নিজে খোঁজার চেষ্টা করে না। বেশিরভাগ সময় ভুল করলে টিচারকে ক্লাসে জিজ্ঞেস করে, স্যার এটা কেন ভুল, এটা কেন ভুল। তারপর টিচার হয়তো ব্যাখ্যা করেও দেয়, কিন্তু এই টিচার ব্যাখ্যা করে দেওয়ার ফলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আশিকের ব্রেন ট্রেইনড আপ হচ্ছে না কারেক্ট আনসার খুঁজে বের করার জন্য। হয়তো টিচারের ব্যাখ্যা পাওয়ার পর সে মেন্টালি স্যাটিসফাইড ফিল করে, খুব তৃপ্তি সহকারে বুঝলাম টাইপের ফিল করে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে ভেতরের কারণগুলো কেন তার আনসার ভুল সেটা সে নিজে নিজে খুঁজে বের করতে পারে না। কারণ খুব সিম্পল, কারণ সে নিজে চেষ্টাই করে না। আর ফারিয়া রেগুলার বেসিসে এই চেষ্টাটাই করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে 1 মাস পর বা 2 মাস পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, রিডিং আন্ডারস্ট্যান্ডিং কিংবা লিসনিং আন্ডারস্ট্যান্ডিং দুইজনের গ্রোথের ক্ষেত্রে অবশ্যই ফারিয়ার আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হবে এবং আশিক বরাবরই সেই টিচার ডিপেন্ডেন্ট থাকবে এবং এক্সপ্লেনেশনের আশায় টিচারের কাছ থেকে এক্সপ্লেনেশন নিবে, মনে মনে খুশি হবে, কিন্তু তার পারফরমেন্সে গ্রোথ হবে না। আর সেই রেগুলার কমপ্লেইন ক্লাসরুমে যেটা দেয়ার সেটা দিবে, স্যার আপনি বুঝাই দিলে তো ঠিকই বুঝতে পারি, কিন্তু আমি তো নিজে নিজে খুঁজে পাই না কোথায় প্রবলেমটা আছে, কিংবা আমি তো নিজে নিজে আনসারের ব্যাখ্যা খুঁজে পাই না। এই প্রবলেম আপনারও হয় যদি টিচারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান। টিচার এক্সপ্লেনেশন দিবে, আপনি হয়তো ক্লাসে খুশি থাকবেন, খুব ভালো লাগবে ক্লাস, কিন্তু আপনার যে গ্রোথ বা ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না। আমরা আমাদের অ্যাডভান্সড আইএলটিএস ব্যাচে যত এক্সারসাইজ করাই, শুরুতেই স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট যারা থাকে তাদেরকে দিয়ে আনসারের রিজনিং করায় নেই আগে। তারপর দেখা যায় 2-4টা আনসার এরকম থাকতেই পারে যেখানে লার্নার নিজে থেকে আসলে রিজনিং করতে পারে না, মানে যেটা বলতে পারেন যে বিয়ন্ড দেয়ার লেভেল। ধরেন যে অ্যারাউন্ড 6 স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, কিন্তু ওই কোয়েশ্চেনটা ছিল ব্যান্ড 8.5 বা 9 স্ট্যান্ডার্ডের। সো ওই জায়গায় রিজনিং করাটা তাদের জন্য খুব একটা যৌক্তিক না, পারারও কথা না। ওই জায়গায় টিচাররা হেল্প করে এক্সপ্লেনেশন বুঝিয়ে দেয়। আর বেশিরভাগ আনসার লার্নার্স নিজে ক্লাসরুমে বসে রিজনিং করে। দিন শেষে দেখা যায় 1 মাস বা 2 মাস পর তাদের পারফরমেন্স এবং গ্রোথ সেই ব্যান্ড 8.5 বা 9 এর কাছাকাছি চলে যায়। এটাই আমাদের অ্যাডভান্সড আইএলটিএস কোর্সের ওয়ান অফ দ্য সিক্রেটস।